এশিয়া কাপের সুপার ডুপার হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে 6 উইকেটের ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। পাকিস্তান শুরুতে টসে হেরে যায়, তাদের প্রথমে ব্যাট করতে হয়। ভারত প্রথমে বল করে এবং চমৎকারভাবে শুরু করেছিল পাকিস্তানের ব্যাটসম্যানরা। ফারহান শুরুতেই তার ক্যাচ ফেলে দেয়। ফারহানের ক্যাচ অভিষেক শর্মারও একটা ক্যাচ ফারহান ছেড়ে দেয় এবং সেটা ছক্কা বানিয়ে দেয়। পাকিস্তান প্রথমে ব্যাট করে 171 রান তোলে। ভারতীয় প্লেয়াররা একের পর এক ক্যাচ মিস করছে। এত ক্যাচ মিসের পর মিস ফিল্ডিংও ছিল কিছু, তারপরও পাকিস্তান 171 রান তুলেছে। আমার কাছে মনে হয়েছিল, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে 20-25 রান মনে হয় কম হয়ে গেছে, এবং ভারত এটা তাড়া করতে নেমে 105 রানের জুটি করে অভিষেক শর্মা এবং শুভমান গিল। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম অভিষেক শর্মা যদি দাঁড়িয়ে যায় তাহলে এই ম্যাচ জেতা পাকিস্তানের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাবে। শুধু যে অভিষেক শর্মা খেলেছে বিষয়টা তা নয়, শুভমান গিল তিনিও খেলেছেন, 47 রান করেছেন, চমৎকার ব্যাটিং করেছেন 28 বলে। যদিও তিনি একটা ছক্কাও হাঁকান নাই, 8টা 4 মেরেছেন। তার খেলা দেখলেই বোঝা যাচ্ছিল যে তিনি ছক্কা হাঁকাবেন না, আজকে সব গ্রাউন্ডে 4 হবে। অন্যদিকে অভিষেক শর্মা তিনি 6টা 4 এবং 5টা ছক্কা। ভাবা যায় 74 রানের মধ্যে 54 রান হচ্ছে বাউন্ডারিতে নিয়েছেন, 20 রান নিয়েছেন দৌড়াইয়া, 39 বলে 74 রান করেছেন। এই যখন অবস্থা, কিন্তু তিলক বর্মা তিনিও রান করেছেন, দেখেন 19 বলে 30 রান, 2টা 4 2টা ছক্কা। আর প্রথম দিকে তো আসলে উইকেটই ফেলতে পারে নাই পাকিস্তান, এখানেই পাকিস্তান হেরে গেছে। আরেকটা জায়গায় হেরেছে পাকিস্তান 10 থেকে 16, এইখানে রান তুলতে পারে নাই, মাত্র 38 রান তুলেছে। এখন আমরা যদি ভারতের দিকে তাকাই, 10 থেকে 16 এইখানে রান কত নিয়েছে, সেখানে খুব সম্ভবত 44 বা 45, এখানে প্রায় কাছাকাছি। কিন্তু পাওয়ার প্লেতে তারপর প্রথম 10 ওভারে যে রানটা তুলেছে ভারত, পাকিস্তান অত রান তুলতে পারে নাই। 10 ওভারে ছিল 91 আর তাদের ছিল 105। সো আসলে 20-25 রানের মতো কম হয়েছে, এবং ভারতের ব্যাটসম্যানদের স্কিল আইপিএল এ খেলে তারা যে প্রেসার ম্যাচগুলো কিভাবে খেলতে হয় তারা ভালো করেই জানে, প্রত্যেকটা প্লেয়ার জানে। তবে আজকে কিছু ক্যাচ মিস ছিল, এগুলো খুব দেখতে কটু লেগেছে। তবে ভারত যেভাবে খেলেছে তারা আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলেছে। সামনে ভারতের ম্যাচ বাংলাদেশের সাথে, কেমন হতে পারে বাংলাদেশের এখানে হারানোর কিছু নাই, ফ্রিলি খেলতে হবে, ফ্রিলি খেললে হয়তো জিতেও যেতে পারে। তবে সেই ম্যাচের আগে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ, সেখানে আপনারা কাকে এগিয়ে রাখছেন? পাকিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায়, পাকিস্তান বাদ, এরপর হচ্ছে শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে যারা, ভারত হয়তো জিতবে, শ্রীলঙ্কা বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক এই জায়গাটাতেই বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। সেখানে পাকিস্তানকে যদি বাংলাদেশ হারায় দিতে পারে তাহলে বাংলাদেশ ফাইনাল খেলবে হয়তো ইন্ডিয়ার সাথে। আপনাদের মতামত জানাবেন কমেন্টে।